নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দুধ পুলি। বাঙালির কাছে দুধ পুলি ভীষণ প্রিয়। শীতকালে বাঙালিদের ঘরে ঘরে পিঠে পায়েসের সাথে কিন্তু দুধ পুলি হতেই হবে। ভীষণই সুস্বাদু আর একেবারেই নরম তুলতুলে। কিভাবে এই নরম তুলতুলে পিঠাটি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। দুধ পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাটালি গুড় নিয়ে নেব, আর গুড়টাকে আমি হাতার সাহায্যে ভেঙে নেব। আর চাইলে কিন্তু তোমরা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো গুড়টাকে। এরপর কড়াইতে আমি কোরানো নারকেলটা দিয়ে দেব, আর দিয়ে দেব গুড়। গুড়টা আমি এখানে অর্ধেক দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দেব। আর কোরানো নারকেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ গরুর দুধ। এরপর আমি এটা ভালো করে জাল দিয়ে নেব। গুড়টা গলে গিয়ে প্রথমে এরকম জল জল হয়ে যাবে। এখন আমি এটা হাই আঁচে ভালো করে জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে শুকিয়ে আসছে। আর নারকেলটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। তো পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পুরটা ঢেলে নেব। এরপর 500 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে চেলে নেব। চালের গুঁড়োটা যদি এইভাবে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর স্মুথ হয়। এরপর কড়াইতে আমি জল নিয়ে নেব, আর জলে দিয়ে দেব 1/2 চামচ নুন। আর জলটাকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার ওই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। চালের গুঁড়োটা নাড়তে নাড়তে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি চালের গুঁড়োটা নামিয়ে নেব একটা প্লেটের উপরে। আর যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি ভালো করে মেখে নেব। এখানে আমি ডোটা ভাগ করে নিয়েছি আমার সুবিধার জন্য। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এইভাবে আমি ডোটা ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর স্মুথ হয়েছে ডোটা মাখা। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি ডোটাকে ভালো করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কাপড়টা সরিয়ে এরপর আমি লেচি কেটে নেব। এইভাবে কিন্তু আমি সবকটা লেচি কেটে নেব আর গোলাকার শেপ দিয়ে দেব। তো আমি কিন্তু প্রত্যেকটা গোল শেপ দিয়ে দিয়েছি। এরপরে আমি 10 মিনিটের জন্য আবার একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এবার ভেজা কাপড়টা সরিয়ে একটা লেচি নিয়ে নেব, আর একটা খামি বানিয়ে তার মধ্যে পুরটা ঢুকিয়ে দেব। আর একটু অসুবিধা হলে চালের গুঁড়ো হাতে লাগিয়ে নেব, তাতে আর হাতে লেগে যাবে না। আর এরপর আমি একটা ডিজাইন তৈরি করে নেব। একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেম প্রসেসেই একটা খামি করে নেব। তারপরে দিয়ে দেব পুরটা দেওয়া হলে মুখটা আমি বন্ধ করে দেব। আর মুখটা বন্ধ করার পরে একটা চামচের পেছন দিয়ে এরকম শেপ দিয়ে দেব। এই ডিজাইনটা কিন্তু একদম ঝিনুকের মতন লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। তো আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা পুলি ডিজাইন করে নিয়েছি। এবার আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে 500 দুধ করে নেব। আর দুধের মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ, আর এলাচগুলোর মাথাটা আমি ফাটিয়ে দেব। এবার দুধে দিয়ে দেব খেজুরের গুড়। আমি যে অর্ধেকটা পাটালি গুড় রেখে দিয়েছিলাম সেখান থেকেই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। গুড়টা যখন ভালো করে গলে যাবে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি প্রত্যেকটা পুলি দুধের মধ্যে ছেড়ে দেব। তোমরা কে কে এই দুধ পুলি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দুধের মধ্যে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি দুধ পুলি পিঠা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে।
তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।